দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট, চলমান অর্থনৈতিক মন্দা, বেসরকারি খাতে ঋণের যোগান কম থাকার কারণে আন্তঃব্যাংক লেনদেন এক মাসের ব্যবধানে কমে লাখ কোটি টাকার বেশি। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এই লেনদেন কমে 1,13,099 কোটি টাকা। এছাড়াও পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে সংঘটিত লুটপাটের কারণে ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতাও কমে যায়। বিশেষ করে লুটপাটের শিকার 11টি ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ লেনদেন করতে পারছে না, ফলে আন্তঃব্যাংকেও তাদের লেনদেন কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, আন্তঃব্যাংকে লেনদেন বৃদ্ধি মানেই ব্যাংক খাতে শক্তিশালী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে, যে কারণে লেনদেনও বাড়বে। এর প্রভাবে টাকার হাত বদল বেশি হবে। এসব কর্মকাণ্ডে সার্বিকভাবে ভাটা পড়লেই আন্তঃব্যাংকে লেনদেন কমে যায়। তবে লেনদেন ওঠানামা করছে, কোনো মাসে চাহিদা অনুযায়ী বেশি, কোনো মাসে চাহিদা অনুযায়ী কম। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল 7,60,714 কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা কমে লেনদেন হয়েছিল 6,47,611 কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে 1,13,099 কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল 6,03,213 কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে লেনদেন বেড়েছে 44,402 কোটি টাকা। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছে 6,52,423 কোটি টাকা। একই বছরের ডিসেম্বরে হয়েছে 7,29,080 কোটি টাকা। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছিল 76,657 কোটি টাকা। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে লেনদেন বেড়েছে 31,634 কোটি টাকা। কিন্তু জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন বেশ কমে লাখ কোটি টাকা ছাড়িয়েছে।